हाई फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। राज्य सेकेंड एसएलएसटी एग्जाम होते चले तार जोन्नो अलरेडी नोटिफिकेशन प्रकाशित हो गेছে, অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়ে গেছে। যারা যারা এখনও পর্যন্ত আবেদনপত্র সাবমিট করেননি আপনারা তাড়াতাড়ি আবেদনপত্র সাবমিট করে দেবেন। এই সেকেন্ড এসএলএসটি এক্সামে জিওগ্রাফি সাবজেক্টে সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করছি। আজকের এই ভিডিওতে জিওগ্রাফি সাবজেক্টে জিওমরফোলজির মাস ওয়াস্টিং অর্থাৎ পুঞ্জ সঞ্চলন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথম প্রশ্ন, আবহবিকারগ্রস্ত চূর্ণীকৃত পদার্থসমূহ কোনো প্রাকৃতিক পরিবাহী শক্তির সাহায্য ছাড়াই কেবলমাত্র মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল বেয়ে নিচে নেমে এলে তাকে কি বলা হয়? চারটে অপশান রয়েছে: পুঞ্জ সঞ্চলন, স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ, প্রস্থচ্ছায়ী বিচ্ছিন্নকরণ। সঠিক উত্তরটি হবে অপশান এ, পুঞ্জ সঞ্চলন বা মাস ওয়াস্টিং। আবহবিকারগ্রস্ত উপাদানগুলি যখন প্রাকৃতিক পরিবাহী শক্তির সাহায্য ছাড়া শুধুমাত্র মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল বেয়ে নিচে নেমে আসে তখন তাকে বলা হয় মাস ওয়াস্টিং বা পুঞ্জ সঞ্চলন। বাকি যে তিনটে অপশান রয়েছে স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ ও প্রস্থচ্ছায়ী বিচ্ছিন্নকরণ, এগুলো যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়া। অলরেডি এর আগের ভিডিওতে আবহবিকার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করেছি। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, একবার দেখে নেবেন, তাহলে এই তিনটে অপশান সম্পর্কেও ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, প্রথম পুঞ্জ সঞ্চলনের ধারণা কে দেন? স্কুম, ভার্নেস, স্টুয়ার্ট শার্প, চললে। সঠিক উত্তরটি হবে অপশান সি, স্টুয়ার্ট শার্প। প্রথম পুঞ্জ সঞ্চলনের ধারণা দেন স্টুয়ার্ট শার্প। পরবর্তী প্রশ্ন, বিজ্ঞানী স্টুয়ার্ট শার্প কত খ্রিস্টাব্দে প্রথম পুঞ্জ সঞ্চলনের ধারণা দেন? 1940, 1935, 1925, 1938। সঠিক উত্তরটি হবে অপশান ডি, 1938। 1938 সালে স্টুয়ার্ট শার্প প্রথম পুঞ্জ সঞ্চলনের ধারণা দেন। পরবর্তী প্রশ্ন, কোন ভূবিজ্ঞানী পুঞ্জ সঞ্চলনের কারণগুলিকে দুটি ভাগে ভাগ করেন? ভার্নেস, শার্প, ডেভিস, চললে। সঠিক উত্তরটি হবে শার্প। পরবর্তী প্রশ্ন, উচ্চতার সঙ্গে পুঞ্জ সঞ্চলনের সম্পর্কটি হলো সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, সমান্তরাল, কোনো সম্পর্কই নেই। সঠিক উত্তরটি হবে অপশান এ, উচ্চতার সঙ্গে পুঞ্জ সঞ্চলনের সম্পর্ক হলো সমানুপাতিক। পরবর্তী প্রশ্ন, ভূমির ঢাল অধিক হলে পুঞ্জ সঞ্চলনের পরিমাণ কি হবে? হ্রাস পাবে, একই থাকবে, বৃদ্ধি পাবে, এ ও সি উভয়ই। সঠিক উত্তরটি হবে অপশান সি, বৃদ্ধি পাবে। ভূমির ঢাল অধিক হলে পুঞ্জ সঞ্চলনের পরিমাণ বৃদ্ধি পাবে। পরবর্তী প্রশ্ন, নিরাপত্তা সূচক 1-এর অধিক হলে পুঞ্জ সঞ্চলন ঘটে না, অবশ্যম্ভাবী, মৃদু হয়, কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশান বি, অবশ্যম্ভাবী। নিরাপত্তা সূচক 1-এর অধিক হলে পুঞ্জ সঞ্চলন হবে, তাই এর সঠিক উত্তরটি হবে অপশান বি, অবশ্যম্ভাবী। পরবর্তী প্রশ্ন, পুঞ্জ সঞ্চলনজাত পদার্থ ভূপৃষ্ঠে স্তূপাকৃতিভাবে সঞ্চিত হয়ে যে কোণ তৈরি করে তাকে কি বলা হয়? চারটে অপশান রয়েছে: রিপোজ কোণ, নিরাপত্তা সূচক কোণ, স্থূল কোণ, চাপের কৌণিক পরিমাপ। সঠিক উত্তরটি হবে অপশান এ, রিপোজ কোণ বলা হয়। পুঞ্জ সঞ্চালনজাত পদার্থ ভূপৃষ্ঠে স্তূপাকৃতিভাবে সঞ্চিত হয়ে যে কোণ তৈরি করে তাকে বলা হয় রিপোজ কোণ। নেক্সট কোশ্চান, রিপোজ কোণের মান হয় 0 থেকে 180 ডিগ্রি, 0 to 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি। সঠিক উত্তরটি হবে অপশান বি, রিপোজ কোণের মান হয় 0 to 90 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, শিথিল পদার্থসমূহ অতি ধীর গতিতে নিচের দিকে নেমে এলে তাকে কি বলা হয়? বিসর্পণ, ধস, শিলাপ্রপাত, অবনমন। সঠিক উত্তরটি হবে অপশান এ, বিসর্পণ বলা হয়। পরবর্তী প্রশ্ন, বিসর্পণের গতিবেগ অধিক, মৃদু, অনুধাবনযোগ্য নয়, প্রথমে অধিক পরে মৃদু হয়। সঠিক উত্তরটি হবে অপশান সি, অনুধাবনযোগ্য নয়। পরবর্তী প্রশ্ন, বিসর্পণ মূলত কত ধরনের হয়? 4 ধরনের, 3 ধরনের, 2 ধরনের, 6 ধরনের। সঠিক উত্তরটি হবে অপশান এ, 4 ধরনের। নেক্সট কোশ্চান, ভারতের সর্বাধিক পুঞ্জ সঞ্চলন কোথায় ঘটে? রাজস্থানের মরুভূমিতে, গাঙ্গেয় সমভূমিতে, হিমালয় পার্বত্য অঞ্চলে, পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে। সঠিক উত্তরটি হবে অপশান সি, হিমালয় পার্বত্য অঞ্চলে। ভারতের সর্বাধিক পুঞ্জ সঞ্চলন ঘটে হিমালয় পার্বত্য অঞ্চলে। নেক্সট কোশ্চান, কোনো উচ্চভূমির ঢাল বরাবর চূর্ণবিচূর্ণ শিলাখণ্ড ও রেগলিত নিচে নেমে এলে তাকে কি বলা হয়? মৃত্তিকা বিসর্পণ, শিলা বিসর্পণ,
টেলাস বিসর্পণ, শিলা হিমবাহ বিসর্পণ। সঠিক উত্তরটি হবে অপশান বি, শিলা বিসর্পণ বলা হয়। পরবর্তী প্রশ্ন, স্কি বা টেলাস জলসম্পৃক্ত হয়ে অভিকর্ষের টানে নিচে নেমে এলে তাকে কি বলা হয়? মৃত্তিকা বিসর্পণ, টেলাস বিসর্পণ, টেলাস প্রপাত, প্রবাহ। সঠিক উত্তরটি হবে অপশন বি, টেলাস বিসর্পণ বলা হয়। নেক্সট কোশ্চান, সলিফ্ল্যাকশন ও জেলিফ্ল্যাকশন কোন ধরনের পুঞ্জ সঞ্চলন? দ্রুত প্রবাহ, ধীর প্রবাহ, প্রপাত, বিসর্পণ। সঠিক উত্তরটি হবে অপশান বি, ধীর প্রবাহ। নেক্সট কোশ্চান, সলিফ্ল্যাকশন কথার অর্থ হলো, চারটে অপশান রয়েছে, মৃত্তিকা প্রবাহ, দ্রুত প্রবাহ, শিলাখণ্ড প্রবাহ, ধীর প্রবাহ। সঠিক উত্তরটি হবে অপশান এ, মৃত্তিকা প্রবাহ। সলিফ্ল্যাকশন কথার অর্থ হলো মৃত্তিকা প্রবাহ। নেক্সট কোশ্চান, মানুষের কানের লতির ন্যায় গোলাকার অভিক্ষিপ্ত আকারে অবস্থান করে জেলিফ্ল্যাকশন, সলিফ্ল্যাকশন, প্রপাত, ধস। সঠিক উত্তরটি হবে অপশান বি, সলিফ্ল্যাকশন। নেক্সট কোশ্চান, সলিফ্ল্যাকশনে ভূমির কৌণিক ঢাল হয় 2 থেকে 3 ডিগ্রি, 4 থেকে 5 ডিগ্রি, 6 থেকে 7 ডিগ্রি, 8 থেকে 9 ডিগ্রি। সঠিক উত্তরটি হবে অপশান এ, 2 থেকে 3 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, অধ্যারোপিত লোভ সৃষ্টি হয় ভৌমজলের কার্যের ফলে, পুঞ্জ সঞ্চলনের ফলে, নদীর কার্যের ফলে, সমুদ্র তরঙ্গের কার্যের ফলে। সঠিক উত্তরটি হবে অপশান বি, পুঞ্জ সঞ্চলনের ফলে। অধ্যারোপিত লোভ সৃষ্টি হয় পুঞ্জ সঞ্চলনের ফলে। পরবর্তী প্রশ্ন, চির তুষারাবৃত স্তরের উপর থাকা শিথিল পদার্থ বরফগলা জলের সঙ্গে মিশে পর্বতগাত্র বরাবর অত্যন্ত ধীর গতিতে স্থানান্তরিত হলে তাকে কি বলা হয়? সলিফ্ল্যাকশন, জেলিফ্ল্যাকশন, বিসর্পণ, প্রপাত। সঠিক উত্তরটি হবে অপশান বি, জেলিফ্ল্যাকশন বলা হয়। পরবর্তী প্রশ্ন, কত সালে প্রথম কনজেলিফ্ল্যাকশন শব্দটি ব্যবহার করা হয়? 1952 সালে, 1962, 1954, 1951। সঠিক উত্তরটি হবে অপশান ডি, 1951 সালে প্রথম কনজেলিফ্ল্যাকশন শব্দটি ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চান, কনজেলিফ্ল্যাকশন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? জে ডেলিক, জে জি অ্যান্ডারসন, কে ব্রায়ান, বায়োলিগ। সঠিক উত্তরটি হবে অপশান এ, জে ডেলিক সর্বপ্রথম কনজেলিফ্ল্যাকশন শব্দটি ব্যবহার করেন 1951 সালে। নেক্সট কোশ্চান, সলিফ্ল্যাকশন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? জে ডেলিক, জে জি অ্যান্ডারসন, কে ব্রায়ান, বায়োলিগ। সঠিক উত্তরটি হবে অপশান বি, জে জি অ্যান্ডারসন সলিফ্ল্যাকশন শব্দটি প্রথম ব্যবহার করেন 1906 সালে। পরবর্তী প্রশ্ন, মৃত্তিকা প্রবাহ দেখা যায় আয়ারল্যান্ডে, দক্ষিণ আমেরিকায়, ভারতে, পেরুতে। সঠিক উত্তরটি হবে অপশান এ, আয়ারল্যান্ডে দেখা যায় মৃত্তিকা প্রবাহ। পরবর্তী প্রশ্ন, কোন অঞ্চলে সর্বাধিক মৃত্তিকা প্রবাহ দেখা যায়? শুষ্ক অঞ্চলে, আর্দ্র অঞ্চলে, প্রায় শুষ্ক অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে। সঠিক উত্তরটি হবে অপশান বি, আর্দ্র অঞ্চলে। আর্দ্র অঞ্চলে সর্বাধিক মৃত্তিকা প্রবাহ দেখা যায়। নেক্সট কোশ্চান, মৃত্তিকার সূক্ষ্ম কণা বা দানা জলের মাধ্যমে সম্পূর্ণ সম্পৃক্ত হয়ে পর্বতের গা বেয়ে নিচে নেমে এলে তাকে কি বলা হয়? চারটে অপশান রয়েছে, কর্দম প্রবাহ, মৃত্তিকা প্রবাহ, অবস্কর প্রবাহ, ধীর প্রবাহ। সঠিক উত্তরটি হবে অপশান এ, একে কর্দম প্রবাহ বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভূমিধস কথার আক্ষরিক অর্থ কী? ভূমিভাগের কোনো অংশের ধীর স্খলন, ভূমির ঢালের পরিবর্তন, পাহাড়ের ঢাল বরাবর জলসিক্ত কোণার নিচের দিকে গমন, ভূমিভাগের কোনো অংশের আকস্মিক স্খলন। সঠিক উত্তরটি হবে অপশান ডি, ভূমিধস কথার আক্ষরিক অর্থ হল ভূমিভাগের কোনো অংশের আকস্মিক স্খলন। নেক্সট কোশ্চান, কোনো মসৃণ তল বরাবর বড় বড় শিলাখণ্ড আদি শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে বিনা বাধায় নিচে দ্রুত পতিত হলে তাকে কি বলা হয়? চারটে অপশান রয়েছে, ব্লক স্লাইড, শিলাস্খলন, ব্লক গ্লাইডিং, মৃত্তিকা প্রপাত। সঠিক উত্তরটি হবে অপশান বি, ব্লক গ্লাইডিং। কোনো মসৃণ তল বরাবর বড় বড় শিলাখণ্ড আদি শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে বিনা বাধায় নিচে দ্রুত পতিত হলে তাকে বলা হয় ব্লক গ্লাইডিং। নেক্সট কোশ্চান, আগ্নেয়গিরিজাত ধুলো, ছাই, বৃষ্টি বা বরফগলা জলে মিশে যে কর্দম প্রবাহ সৃষ্টি হয় তাকে কি বলা হয়? সলিফ্ল্যাকশন, সেকং, ক্যাম্বারিং, লাহার। সঠিক উত্তরটি হবে অপশান ডি, লাহার। আগ্নেয়গিরিজাত ধুলো, ছাই, বৃষ্টি বা বরফগলা জলে মিশে যে কর্দম প্রবাহ সৃষ্টি হয় তাকে বলা হয় লাহার।
আজকের এই ভিডিওতে জিওমরফোলজির পুঞ্জ সঞ্চলন অর্থাৎ মাস ওয়াস্টিং টপিক থেকে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করলাম। এই প্রশ্ন উত্তর নিয়ে যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই অ্যান্সার দেব। নেক্সট ভিডিওতে জিওমরফোলজির অন্যান্য টপিক নিয়ে ডিসকাস করব। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।